রাজ্য বাজেটে মাস্টার স্ট্রোক মমতা ব্যানার্জির। বিরোধীরা ভাতা নিয়ে যতই কটাক্ষ করুন না কেন, সেই ভাতার অঙ্কই বাড়ালো রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করলো মমতা সরকার। ভোটের মুখে মহিলা ভোট ব্যাংককে আরো শক্ত করতে বড়সড় বাজেটই চমক দিল নবান্ন। রাজনৈতিক মহলের একাংশের মতে একেবারেই ভোট বাজেটের মাস্টার স্ট্রোক। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রাজ্য বাজেট। এটাকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। ফলে এই বাজেটে কোনো ঘোষণাই যে নিরপেক্ষ নয় তা রাজনৈতিক মহলের প্রায় সর্বসম্মতভাবে সবারই জানা। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অনেকেই ভোট বাজেটের মাস্টার স্ট্রোক বলছেন, কারণ এই প্রকল্প সরাসরি রাজ্যের মহিলা ভোটারদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায় ঘোষিত অঙ্ক অনুযায়ী তপশিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের মাসিক ভাতা ১২০০ টাকা থেকে বাড়িয়ে ১৭০০ টাকা করা হয়েছে। সাধারণ বিভাগের মহিলাদের ক্ষেত্রেও ভাতা ১০০০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫০০ টাকা। অর্থাৎ ভোটের ঠিক আগে লক্ষ লক্ষ মহিলার হাতে মাসে অতিরিক্ত ৫০০ টাকা তুলে দেওয়া হলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অতিরিক্ত টাকার আর্থিক মূল্য যতটা, রাজনৈতিক মূল্য তার চেয়েও অনেক বেশি। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ক্ষমতায় ফিরে সেই বছরই সেপ্টেম্বর মাস থেকে প্রকল্পটি চালু করে মমতা ব্যানার্জির সরকার প্রতিশ্রুতি পূরণ করেছিল। চলতি ২০২৫-২৬ অর্থবর্ষে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের জন্যই বাজেটে বরাদ্দ ধরা হয়েছিল প্রায় ২৭,০০০ কোটি টাকা। এই বিপুল বরাদ্দ থেকেই স্পষ্ট নবান্নের রাজনৈতিক অগ্রাধিকারের তালিকায় লক্ষ্মীর ভান্ডার কতটা উপরের দিকে রয়েছে। ভোটের সঙ্গে এই প্রকল্পের যোগসূত্র নতুন নয়। গত বছরের রাজ্য বাজেটে ভাতার অঙ্ক অপরিবর্তিত থাকলেও তার আগের বছর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ করার ঘোষণা করা হয়েছিল। ফেব্রুয়ারির বাজেটে ঘোষণার পর এপ্রিল মাস থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে বাড়তি টাকা ঢুকতে শুরু করে। ঠিক ভোট চলাকালীন সময় রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সেই সময় গ্রাম বাংলায় তৃণমূলের তুলনামূলক ভালো ফলের নেপথ্যে লক্ষ্মীর ভান্ডারের বড় ভূমিকা ছিল। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বৃদ্ধির ঘোষণা শুধুই আর্থিক সিদ্ধান্ত নয়, বরং স্পষ্ট রাজনৈতিক বার্তা, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোটের মুখে এই ঘোষণাকে অনেকেই দেখছেন মহিলা ভোট ব্যাংককে আরো দৃঢ় করার সুপরিকল্পিত কৌশল হিসেবে। বিরোধীরা দীর্ঘদিন ধরেই ভাতা নির্ভর রাজনীতির সমালোচনা করে এলেও মমতা সরকার কার্যত সেই ভাতাকেই ভোটের মূল অস্ত্রে পরিণত করল। বর্তমানে রাজ্যে আনুমানিক ৩০% ভোটারই লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা। অর্থাৎ রাজ্যের মোট ভোট ব্যাংকের একটি বিশাল অংশ সরাসরি এই প্রকল্পের সঙ্গে আর্থিকভাবে যুক্ত। এই সমীকরণ মাথায় রেখেই ভোটের মুখে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে মহিলা ভোটারদের সন্তুষ্ট রাখা এবং বিরোধীদের ভাতা রাজনীতি আক্রমণকে কার্যত ভোটের ময়দানেই মোকাবিলা করতে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ২৬-এর বিধানসভা লড়াইয়ের সুর বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রদান করা হবে ফেব্রুয়ারি মাস থেকেই। এর জন্য অতিরিক্ত যে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে তার জন্য ১৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমার সহকর্মী সুজয়ের সঙ্গে এ বিষয়ে আলোচনায় কি উঠে এসেছে শুনে নিন। ৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার, এই টাকা কিন্তু বাড়ানো হয়েছে। দেখো, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব বড় মাস্টার স্ট্রোক দিল, এটা বলাই যায়। এবং আজকের বাজেট সেশনের দিকে সব থেকে বেশি যেটা নজর ছিল এই লক্ষ্মীর ভান্ডারের টাকা তিনি বাড়ান কিনা। তুমি নিশ্চয়ই জানো এটা ভোট অন অ্যাকাউন্ট এই বাজেট, এবং আমরা জানি এটা এই বাজেটটা ৩ থেকে ৪ মাসের জন্য। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকার এই যে লক্ষ্মীর ভান্ডার যেটা ৫০০ টাকা বাড়িয়ে দিলেন, এটা কিন্তু একটা বলা যেতে পারে পলিটিক্যালি একটা মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। এবং আজকের বাজেটের একেবারে সব থেকে বড় খবর এবং যেদিকে সবাই তাকিয়েছিল, এবং আমরা বলতে পারি ২০২১-এর বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট একটা বাজিমাত করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ২০২৬-এর বিধানসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলা যেতে পারে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পড়ছেন। এবং প্রথমেই যেটা জানা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা
500 টাকা বাড়িয়ে দিলেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটা বড় পলিটিক্যাল বলা যেতে পারে মাস্টার স্ট্রোক মুখ্যমন্ত্রী দিলেন। আমি সুজয়ের কাছে একটা স্পেসিফিক এই প্রশ্নে আসবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে। 500 টাকা করে যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করা হলো, এই 500 টাকা কি সবার জন্য? মানে আমরা জানি জেনারেল কাস্টের মহিলারা যারা তাদের জন্য 1000 টাকা করে এবং 1200 টাকা করে তপশিলি জাতি উপজাতির মহিলাদের জন্য। এই 500 টাকা কি সবার জন্য? তার মানে সেটা গিয়ে দাঁড়াচ্ছে 1500 এবং 1700 টাকা। হিসেবটা কি এরকম? একেবারেই তাই। এটা ওভারঅল 500 টাকা বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে যারা 1000 টাকা পেতেন তারা সরাসরি 1500 টাকা, এবং আমরা জানি তফসিলি জাতি তফসিলি উপজাতি শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপ তারা 1200 টাকা পেতেন, তারা এবার থেকে পাবেন 1700 টাকা। সেক্ষেত্রে দেখো, সরকার যেটা বারবার বলছিল যে তাদের একটা আর্থিক অনটন আছে, কিন্তু তারপরও ভোট অন অ্যাকাউন্ট এবং 2026-এর বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্যের মহিলাদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বা তৃণমূল কংগ্রেস তারা একটা মেসেজ বা বার্তা দিল যে তারা কিন্তু এই টাকাটা বাড়ালো। সেক্ষেত্রে দেখো, এটা বলাই যায় যে মহিলা ভোট ব্যাংকের একটা বড় অংশ যেটা তৃণমূল কংগ্রেস পেয়ে আসছিল সেটাকে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তাদের ভোট বাক্সে রাখার অটুট যাতে সেটা থেকে যায় সেটা কিন্তু করলো। আমরা জানি বিজেপির পক্ষ থেকে তারা কিন্তু 3000 টাকার প্রতিশ্রুতির কথা বলেছে। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে বসে তিনি বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। কিন্তু একটা বিষয় বলতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে দিত, সেক্ষেত্রে তারা বছরে 12,000 টাকা পেতেন, সেক্ষেত্রে আরো 500 টাকা করে বাড়ানো হলো। এখন দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেকটাই যে এগিয়ে গেলেন এটা বলার অপেক্ষা রাখেন, এবং অফিসিয়ালি ভাবে আজকে বাজেট সেশনের পর তিনি সাংবাদিক বৈঠক করবেন। তবে যেটা বিধানসভা সূত্রে যেটা জানতে পারছি যে এই সমস্ত বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট সেশন হবার পর তিনি অফিসিয়ালি একটি সাংবাদিক বৈঠক করবেন, এবং সেই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই সমস্ত বিষয় স্পষ্ট করে দেবে। তবে একটা বিষয় যেটা জানা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সত্যি যদি ফেব্রুয়ারি মাসে যদি বর্ধিত হারে এই 500 টাকা যেটা আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, যদি সেটা কিন্তু যেটা বিধানসভা সূত্রে আমরা জানতে পারছি সেটা কিন্তু প্রভিশন আছে, সেটা যদি রাজ্য সরকার চায় সেটা কিন্তু রাজ্য সরকার সেটা করতে পারে। দেখো, পলিটিক্যালি ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস চাইবে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই বর্ধিত টাকাটা, এই যে 500 টাকা যেটা বাড়ালেন, সেটা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে দিতে। কারণ এটা মুখ্যমন্ত্রী জানে যে এই 500 টাকা যেটা বাড়ানোর কথা তিনি ঘোষণা করেছেন, যদি এই টাকাটা ফেব্রুয়ারি মাসে তিনি দেন তাহলে সরকারের কোষাগার থেকে একটা বড় অংশের টাকা কিন্তু খরচ হবে। কিন্তু দেখো, পলিটিক্যালি মাইলেজ যদি তুমি দেখি আমরা, তাহলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই বর্ধিত হারে টাকাটা যখন মহিলাদের অ্যাকাউন্টে চলে যাবে তার এফেক্ট কিন্তু একটা ভোট ব্যাংকে পড়বে। সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করবেন কিছুক্ষণের মধ্যে, তাহলে এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট হবে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।